নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের লগারিদমের ধারণা এবং প্রয়োগের 71 পৃষ্ঠার মাথা খাটা ও জোড়ার কাজের সমাধান করব। বলছে যে কোনো ডিভাইস ব্যবহার করে নিচের 3.3 পূর্ণ করো। কয়েকটি করে দেওয়া হলো, দশমিকের পরে 5 ঘর পর্যন্ত নাও। অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক দশমিকের পরে আমরা 5 ঘর পর্যন্ত নিব। বলছে যে কোনো ডিভাইস ব্যবহার করে, অর্থাৎ ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এই কাজগুলো করবো। আমরা কীভাবে করবো প্রথমে আগে একটু দেখে নিই। প্রথমে লগ 2 ভিত্তিক লগারিদম 3, এটার আগে একটা মান বের করব। এখন এটা মানটা আমরা কীভাবে বের করবো? লগ 2 ভাগ হচ্ছে লগ 3 ভাগ হচ্ছে লগ 2। প্রথম হচ্ছে যেটা বেজে আছে, ঠিক আছে, এটা আমরা আগে লিখবো। পরে হচ্ছে ভিত্তিক লগারিদম যেটা আছে এটা লিখবো। তাহলে লগ 3 ভাগ লগ 2। এটা করার সময় কি লিখবো? লগ 5 লগ ভাগ হচ্ছে কি লগ 3। এটা করার সময় কীভাবে লিখবো? লগ 7 ভাগ হচ্ছে কি লগ 4 দিয়ে আমরা আগে মানগুলো বের করি এবং কি দশমিকের পরে 5 ঘর পর্যন্ত আমরা আগে নেই। প্রথমটা করে দেওয়া আছে, আমরা দ্বিতীয়টা যাই। দ্বিতীয়টা হচ্ছে আমরা তাহলে কী লিখবো? লগ 5 ভাগ হচ্ছে কি লগ 3। লগ 5 ভাগ হচ্ছে লগ 3, দশমিকের পরে 5 ঘর পর্যন্ত নিব। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 1.464947 দশমিকের পরে 5 ঘর পর্যন্ত নিলাম। এখন এটাকে সূচকীয় আকারে প্রকাশ করবো। সূচকীয় আকারে প্রকাশ করতে গেলে কীভাবে করব? এই যে আমার যে ভিত্তিক লগারিদম 3 ভিত্তিক লগারিদম, এই 3 রূপের পাওয়ার যদি আমরা এটা দিই যে 1.46497 দেই, তাহলে এটা কিসের সমান হবে? 5-এর সমান হবে। ঠিক আছে, এটা 5-এর সমান হবে। এবার যাব হচ্ছে নিচেরটা কি বলা আছে? লগ 7 ভাগ দিব কি লগ 4। তাহলে আমরা ক্যালকুলেটার প্রথমে লিখব হচ্ছে লগ 7 ভাগ হচ্ছে লগ 4। দশমিকের পরে 5 ঘর পর্যন্ত আমরা মান নিব। তাহলে 1.40367। এটা কিসের উপর যাবে? 4-এর উপরে যাবে পাওয়ার। 4-এর উপরে পাওয়ার লিখব হচ্ছে 1.40367। এটা কিসের সমান হবে? 7-এর সমান হবে। আশা করি বুঝতেছ। তো এরপরটা যাই। এরপরটা আমরা কি লিখব? লগ 16 ভাগ হচ্ছে লগ 2 ভাগ লগ 2 দিলে এটা মান কত আসবে? 4। অর্থাৎ এই যে 2 টু দি পাওয়ার 4 এটা কিসের সমান? 16-এর সমান। ঠিক আছে, তারপরে যাই। লগ 3 ভাগ হচ্ছে লগ 5। লগ 3 ভাগ লগ 5। আমরা দশমিকের পরে 5 ঘর পর্যন্ত যদি নিই, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 0.682600। তাহলে এটা কিসের উপরে যাবে? 5-এর উপরে যাবে। 5-এর উপরে পাওয়ার যাবে হচ্ছে 0.682600। এটা আবার কিসের সমান হবে? 3-এর সমান হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের 72 পৃষ্ঠার মাথা খাটাও জোড়াই কাজের সমাধান করব। বলছে 12% চক্রবৃদ্ধি মুনাফার হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 40% বৃদ্ধি পাবে? চক্রবৃদ্ধি মুনাফার হার দেওয়া হচ্ছে 12%। আমাকে বলছে যে কত বছরে 40% বৃদ্ধি পাবে। আমরা প্রথমে আগে লিখতে পারি, এখানে দেওয়া আছে চক্রবৃদ্ধি মুনাফার হার। চক্রবৃদ্ধি মুনাফার হার 12%। 12% মানে হচ্ছে 0.12। এটা আবার কিসের মান? আর এর মান। আর তো হচ্ছে মুনাফার হার। এখন প্রারম্ভিক মূলধন যদি আমরা ধরি, প্রারম্ভিক মূলধন হচ্ছে মূলত মূলধন কুচি দেওয়া নয়, তাহলে আমরা প্রারম্ভিক মূলধন ধরতে পারি হচ্ছে পি। তাহলে লিখতে পারি, ধরি প্রারম্ভিক মূলধন পি টাকা। প্রারম্ভিক মূলধন পি। নিচে লিখতে পারি চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন বলছে কত বছরে
40% বৃদ্ধি পাবে, চক্রবৃদ্ধি মূলধনটা 40% বৃদ্ধি পাবে। তাহলে ছিল হচ্ছে পি প্লাস পি এর 40%। তাহলে পি প্লাস পি এর 40%, আমরা যদি লিখি পি প্লাস পি এর 40% হচ্ছে 40/100। আমরা যদি কাটাকাটি করে ফেলি তাহলে পি প্লাস এটা কাটাকাটি করলে ভাগ করলে হয়ে যাচ্ছে 0.4, তাহলে আমরা লিখতে পারি 0.4 পি। ওই পক্ষ থেকে যদি আমরা পি কমন নিই তাহলে কি হবে 1 প্লাস 0.4, ঠিক আছে। তাহলে কি হবে 1.4 পি, এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মূলধন। ঠিক আছে, এখন আমাকে সময় বের করতে বলছে কত বছরে যেতে বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে এখানে চক্রবৃদ্ধি মুনাফার যে তোমাদের সূত্র আছে বই, এই সূত্র লিখবো এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। আমরা এখানে লিখতে পারি এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। আমরা এখানে মান বসাই দিব। এ মানে হচ্ছে কি আমার চক্রবৃদ্ধি মূলধন, যেটা আমরা বের করেছি 1.4 পি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর, আর এর মান হচ্ছে 0.12। এন এর মান আমরা জানি না, এন এর মানে আমরা বের করব, যে তোমাকে সময় বের করতে বলছে। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা পি বাদ দিই তাহলে এখানে থাকে 1.4 ইকুয়াল, এটা যদি যোগ করে ফেলি তাহলে 1.12 পাওয়ার হচ্ছে এন। এরকম অঙ্ক থাকলে যেহেতু আমরা এন এর মান বের করবো আমাকে একটা লগ আনতে হবে। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি, এনটার সামনে এনে যে এন ইকুয়াল, এটা আমার কিসে আছে, এটা আমার আছে হচ্ছে বেজে, এটা হয়ে যাবে পাওয়ারে, অর্থাৎ 1.12 উপরে পাওয়ার হয়ে যাবে 1.4, অর্থাৎ লগ আনবো, লগ আইনার নিচে লিখবো হচ্ছে 1.12, আর এই যে এখানে 1.4টা আছে এটা পাওয়ার হয়ে যাবে 1.4। এবার আমরা এখানে লিখতে পারি বা এন ইকুয়াল, বাকি কাজ হচ্ছে আমি ক্যালকুলেটারে করবো। কিভাবে ক্যালকুলেটারে করবো তোমাদের দেখাই দিচ্ছি। ক্যালকুলেটর করার জন্য প্রথমে লিখবো হচ্ছে লগ 1.4 ভাগ লগ 1.12, যদি আমরা ভাগ দিই তাহলে আসবে হচ্ছে 2.96। যেহেতু এন মানে হচ্ছে বছর, তো 2.96 তো আর বছর হয় না, এটাকে আমরা সমান করে ফেলবো। 2.96 মানে হচ্ছে 3, তার মানে নির্ণয় মান হচ্ছে কি 3 বছর। নির্ণয় মান হচ্ছে 3 বছর, অর্থাৎ যদি 12% চক্রবৃদ্ধি মুনাফার চক্রবৃদ্ধি মূলধন 3 বছরে কি হবে 40% বৃদ্ধি পাবে। তো আশা করি জোড়া কাজটা বুঝতে পেরেছো।